কি অবস্থা সবার? আশা করি ভালো আছো। হ্যাঁ, আমিও ভালো আছি। তো আজকে গেছিলাম বাঁশের তৈরি বিভিন্ন জিনিসপত্র দেখতে এবং তাদের জীবন জীবিকার সবকিছু দেখার জন্য। তো এক পর্যায়ে তাদের সাথে অনেক গল্প হলো, গেলাম। তো প্রথম থেকেই দেখতেছিলাম তারা কিভাবে বাঁশ বানায় সবকিছু। তো এই যে আপনারা দেখতে পাচ্ছেন তারা বাঁশ বিভিন্ন ফাটে ফাটে রাখছে। এই যে কাকুর সাথে অনেকক্ষণ ধরে গল্প করলাম, খুব হাসি খুশি। সে এক এক করে বলতেছিল এবং ভিডিও করতে দেখে বলতেছিল যে এই প্রথম কেউ তাদের ভিডিও করতেছে এবং এভাবে কথা বলতেছে, এর আগে কেউ ওভাবে করে নাই। যেহেতু গ্রাম অঞ্চল, তো স্বাভাবিকভাবে একটু ভয় ভয়ই করে সব কিছু বিষয়ে। তো এই যে পিছনের যে মহিলা, ইনি কর্পা বানাচ্ছিল। তো ওখানে একটা জনগোষ্ঠীপূর্ণ এলাকা এবং সবাই এই বাঁশের কাজে নিয়োজিত এবং সবাই এই বাঁশ দিয়ে বিভিন্ন ধরনের জিনিসপত্র বানায়। বাঁশের এমন কিছু নাই যে তারা বানায় না। মাছ মারার খলয় থেকে কর্পা, টোপা, বাসস্থানের অর্থাৎ একটা মানুষের দৈনন্দিন যা প্রয়োজন বাঁশ দিয়ে সব কিছুই বানানোই সম্ভব। তাদের হাতে নিখুঁত কারিপূর্ণই এক একটা জিনিস তৈরি হয়। তো সময় সাপেক্ষ ব্যাপার যেহেতু, কিন্তু তাদের দুঃখ একটাই যে তারা এতটা পরিশ্রম করে বানায় কিন্তু বাজারে যে দাম, অর্থাৎ পাইকার তাদের থেকে কিনে যায় এর ডবল বিক্রি করে। তাদের যেহেতু সবসময় সময় হয় না বাজারে নিয়ে যায় বিক্রি করার জন্য, তাদের কথাটি যদি তারা বাজারে বিক্রি করতে নিয়ে যায় তাহলে তারা ওই যে সময়টা যেটা বাজারে নিয়ে যাবে ওই সময়টা তাদের লস হবে এবং ওই সময় তারা আরও কয়েকটা বানাইতে পারবে। এই কারণে তারা ন্যায্য মূল্য থেকে একটু পিছিয়ে, তবে তারা এটাই ধরে রাখতে চায় এবং তাদের বাপদাদার যে পেশা এবং এইটা করেই তারা জীবন জীবিকা নির্বাহ করতে চায়। তারা বলছে এতটুকুই। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তীতে আপনাদেরকে নতুন কোনো ভিডিও নিয়ে যাব। এই পর্যন্ত সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।